সো গাইজ আজকে আমাদের কাছে চলে এসেছে লিটো কালার লিথিয়াম আয়ন ব্যাটারি টেস্টার। হট ফিচার্স কী আছে? টাইপ সি 5 ভোল্ট 2 এম্পিয়ার ইনপুট, কস্ট ইফেক্টিভ। আমার কোম্পানির এক দাদা বলেছিল যে লিথিয়াম ব্যাটারি ভেরিয়াস টাইপ নিয়ে আসছে, ওনার বিজনেস আছে বাল্ব ম্যানুফ্যাকচারিং, এসি ডিসি আর রেগুলার এসি বাল্ব অ্যান্ড ফ্ল্যাট লাইট। কিন্তু হোলসেল দোকানে মিনিমাম 5 পিস করে নিতে হয় ব্যাটারি। আর ওনার কাছে এই মুহূর্তে এই ব্যাটারিটাই সবচেয়ে হাইয়েস্ট এমএইচের আছে, আর বাদ বাকি অন্য স্টকস আছে। তো আপাতত এটার এমএইচটা আমি ক্যাপাসিটি চেক করে নেব, এখানে এগুলো স্পেসিফিকেশান আছে। তারপর দাদার অনুযায়ী দাদার যেরকম রিকোয়ারমেন্ট ওরকম ব্যাটারি নিয়ে এসে এর ক্যাপাসিটি চেক করতে হবে স্যাম্পলিং করে। তো এখানে এগুলো লেখা আছে কী কী ইনপুট আউটপুট ফর অল রিচার্জেবল ব্যাটারিজ, নিকেল ক্যাডমিয়াম, যে কোনো ব্যাটারি সাপোর্ট নেবে, লিথিয়াম আয়ন 4.2 ভোল্ট, এই সমস্ত লেখা আছে। তো এটা হচ্ছে এর চার্জ ডিসচার্জ টেস্টার। তো দেখি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাংক বানানোটা ইলেকট্রিক বাইসাইকেল ও ইলেকট্রিক টোটো ওর জন্য কীরকম হতে পারে। বিভিন্ন ধরনের সেল তো বলেছে সাপোর্ট করবে, তো এটার উপর R&D করে নতুন ডিভাইস বা নতুন সেল সিলেক্ট করতে পারবো। সো গাইস, ব্যাটারি টেস্টারের চেক রিপোর্ট ধরা পড়লো। আগে এই ভাইপোটা ইউজ করেছিলাম, এর এমএইচ আমি স্ক্রিনশট অ্যাটাচ করছি, লেখা থাকে তো 3000, যেরকম এগুলাতে লেখা আছে, এই লেখা আছে 3000 এমএইচ অরিজিনাল অ্যান্ড অ্যাকচুয়াল। কিন্তু ইউজ করার পর বা আনইউজডই বলতে পারো, এটা ডেপ ডিসচার্জ করে স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেব। এই রেজাল্ট আমি পেলাম 4.2 ভোল্টে খালি 500 এমএইচ। তো ভাইপো হয়তো কিছু কিছু সেল জাল আছে, বিশেষ করে এগুলা। তো দেখি আরও এতগুলো সেল আনইউজড আছে, এগুলারও টেস্ট রিপোর্ট দেখতে হবে। এই দুটো, এটা যেরকম ইউজড ছিল, একজন খালি একটা দিনই চালিয়েছিল, এটা ইউজড আর এটা ইউজড, ওর জন্য ব্ল্যাক টেপ দিয়ে জড়িয়ে রেখেছি শোল্ডার, আর এটা আনইউজড ছিল একদম। তো মনে হচ্ছে হংলি বা ডিম্যাক ওগুলো কোম্পানিতে সুইচ করতে হবে আমাকে। তো গাইস, এটা সেকেন্ড সেলের রেকর্ডিং শুরু করলাম 2.97 ভোল্টে। এখন চার্জিং কারেন্ট 500 মিলি অ্যাম্পস আছে, 2-2.5 ঘন্টা লেগে যায় চার্জ হতে। তো দেখা যাক কত ক্যাপাসিটি। সো গাইস, এটা ওই 3.7 ভোল্টের সেকেন্ড ব্যাটারি টেস্ট, যার এমএইচ 3000-এর নামে খালি ওই 1050, 1030 বেরিয়েছে। সো গাইস, আরেকটা 3000 এমএইচে ভাইপোর ভ্যালু বেরিয়েছে শুধু 856 এমএইচ বা 855 এমএইচ। এখন বাকি ভাইপোগুলো দেখতে হবে কি অবস্থা। সো গাইস, আরেকটা ব্যাটারি চার্জ হয়ে গেছে আর এমএইচ বেরিয়েছে 866/855, এটাও জালি। তো আরেকটা ব্যাটারি চার্জ দিই দেখি। সো গাইস, এখানে 4 নম্বর সেলে আসছে 1060 এমএইচ। দেখি 1 নম্বরে কি আসছে। 1 নম্বরে আসছে 1081, 2 নম্বরে 1103, 3 নম্বরে 1081, সরি 3 নম্বরে 1061। তো এই সেলগুলো মোটামুটি লাইফ আছে।